দর্শক আপনাদের সবাইকে ভিডিও লাইভে আজকে স্বাগত জানাচ্ছি। তো আমরা আজকে একটা গোল টেবিল বৈঠক এখানে চলছে। তো এই মুহূর্তে আমাদের সাথে আছে দাদা, আপনার নাম কি? আমার নাম মানিক চন্দ্র শীল। আচ্ছা দাদা, আপনি কি নাম? বিধান মজুমদার। তো আমি দোলন, আমরা তিনজনে এখানে বর্তমানে বসে আছি। তো আজকে আমরা একটু সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। তো আসলে একটা কথা বলতে হয় যে আচ্ছা, কেন মানুষগুলো এমন কেন হয়? চেনা জানা মুখগুলো সব কেমন জানি হয়। আসলে চেনা জানা অনেক মানুষগুলো কেমন জানি হয়ে যায় ধীরে ধীরে। তো আমি আসলে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে, আচ্ছা দাদা, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে নারী এবং পুরুষ, অর্থাৎ মানে নারীরা বর্তমান যুগে মহিলারা তাদের স্বামীদেরকেই মানে কি যেন মনে করে, মানে যে ছাগল বাগল হিসাবে মনে করে না, অনেকে বলে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, তো এটা একটু যদি আপনি ডেসক্রিপশন দেন। আসলে আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে এখানে আসি উপস্থাপন করার জন্য। তো আসলে এখনকার প্রেক্ষাপট যেটা আমি মনে করি, প্রত্যেকটা ফ্যামিলিতে আপনার স্বামী কি স্ত্রীরা আসলে স্বামী হিসেবে মূল্যায়ন করে কিনা জানি না, তাদের চাকর বাকরের মতো ভাষা ব্যবহার করে। আচ্ছা, কারণ ঘটনা হচ্ছে এখনকার এমন যে পরিস্থিতি, যদি স্ত্রী যদি শ্বশুরবাড়িতে থাকে তখন তারা ওই দুই নৌকার মালিক। যেমন মনে করেন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে তারা ফোন করে ভাই বোর কাছে যে বৌদি কেমন আছেন, দাদা ভালো আছে কিনা, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা মার প্রতি খেয়াল রাখবেন, বাবা মাকে কেয়ার করবেন, বাবা মার যত্ন নেবেন। কিন্তু ওরা কিন্তু নিজের শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়িকে কেয়ার করতে চায় না। শ্বশুর শাশুড়িকে বলে বেড়া, হেবেড়ি। আচ্ছা, আর তাদের আপনার যে স্বামীর সাথে ব্যবহারটা, আপনি বাইরে গিয়ে দেখেন, ওরা যখন মার্কেটে বাইরে হয়, আপনার দোকানপাটে যায়, ভাইদের সাথে দোকানদারদের সাথে এমন মধুর আলাপ চালিত হয় যে ভাইয়া কেমন আছেন, কী অবস্থা, ভাবি কেমন আছে, বাচ্চা কোথায় পড়ে। ওদের কিন্তু তখন স্ট্রেসটা অন্যরকম। আর যখন বাসায় ঢুকে তখন আপনার অন্য দিন কুই হয়ে যায় 50%, যেদিন মার্কেট থেকে আসবে ওই দিন 100% বেশি। আচ্ছা স্বামী। আচ্ছা, তো আপনি কি মনে করেন আসলে আমরা আমাদের এই গোল টিভি আলোচনাতে সংযুক্ত আলোচনা করতে চাচ্ছিলাম, আমরা এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা স্ত্রীদের কাছে নির্যাতিত মনে হয় আমার কাছে মনে হয়। আর এখন সবার কাছে কী মনে হয় আমি জানি না। আচ্ছা, এখন বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে আপনার যে পুরুষ নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা কি বাংলাদেশে নাই? যে অনেক নারীও তো, অনেক পুরুষও তো নারীর হাতে নির্যাতিত। ভাইয়া আপনি তো জিনিসটা বুঝতেছেন না। আচ্ছা, অর্থাৎ আমি যতটুকু জানি এখন তো জেলখানায় রিমান্ডে একটু সচল আছে। আচ্ছা, যে রিমান্ডে জেলখানায় নিলে যেটুকু হয় তার চাইতে আপনাকে মানসিক টেনশন দিয়ে তারা আরও রিমান্ড না, তারা সেকেন্ডে তারা আপনাকে মানে স্টক করে ফেলবে। আচ্ছা, ধন্যবাদ মানিক ভাই। আমি এবারই আসছি আমাদের আরেকজন ভাই যে বিধানবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কি মনে করেন এখন বর্তমান প্রেক্ষাপটে আসলে নারীদের কাছে পুরুষেরা কতটুকু আপনার স্বস্তি বলে আপনি মনে করেন? স্বস্তি বলতে কিছু নেই, সবসময় মানসিক টেনশন দেয়। সবসময় মানসিক টেনশন। তো এই টেনশন থেকে মুক্ত হওয়ার কি মানে কিছু উপায় বলেন? বড় ভাই, আপনি তো জিনিসটা বুঝতেছেন না। এই টেনশন থেকে আপনি মুক্ত হইতে হলে আচ্ছা, আপনি হয়তো ওই শেষ বাড়িতে চলে যেতে হবে। শেষ বাড়িতে না যাওয়া। আর যদি আপনি যে বললেন আচ্ছা, যে স্বামীদেরকে তারা টর্চারিং করে, আচ্ছা, তাদেরকে কি শিক্ষা দেওয়া উচিত? আচ্ছা, তাদেরকে আমি মনে করি এখন প্রেক্ষাপটে একটা শিক্ষাই দেওয়া উচিত। আপনার রাত্রে 11টার পরে আচ্ছা, কিছু আপনি পুঁটি মাছ আচ্ছা, আর কিছু আপনার কাঁচকি মাছ যাতে নিয়ে যাবেন, আচ্ছা। এটা তাদের শাস্তি। আপনি 11টার সময় আপনি পুঁটি মাছ এবং কাঁচকি মাছ কোথায় পাবেন? আগে কিনে রাখবেন? আছে, বাজারে আছে। তাই নাকি? এগুলো তো পচা, এগুলো তো আর পচা। আমাদের ফেনী
চি অফিস সংলগ্ন চি অফিসের গেটের সামনে শরীফ স্টোর। আচ্ছা শরীফ স্টোরের তিতাস ভাই উনি ওই স্টোরের মালিক। আচ্ছা উনার সাথে আসি যে ধরনের আচরণ করে, ভাইয়া কেমন আছেন, ভাবি কেমন আছে, আচ্ছা কি কেনাকাটা করছেন, আচ্ছা। আর এর পরক্ষণে আপনার বাসা দিয়ে হ্যাঁ ওটার বিপরীত হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, তুই হয়ে যায়, আচ্ছা তিতাস ভাই হয়ে যায় ভাইয়া, হ্যাঁ। আর নিজের স্বামী হয়ে যায় তুই। আচ্ছা তাই জি। আচ্ছা যাই হোক, এখন এই যে আপনার বলছেন যে আপনি আর যদি আপনি যদি অসুস্থ হইতে পারেন, আচ্ছা আপনার স্ত্রী তো আপনাকে ডাস্টবিনে তো আমরা ময়লাগুলো ফালাই, আচ্ছা আপনি অসুস্থ হলে তখন বুঝবেন যে দুনিয়াদারি কেমন। দুনিয়াদারি এবং কি স্ত্রী স্বামীদেরকে কি আদর মহব্বত করে, ডাস্টবিন থেকেও বেশি করে। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে আপনার কাছে আবার আসছি। এখন আমি আবার বিধান বাবুর কাছে চলে আসছি। আচ্ছা দাদা, এই যে বলে এই যে নারীরা বলে, মানে বিবাহিত মহিলারা বলে যে ওর স্বামী ওর জন্য কত কিছু করে, তোমার কাছে আমি বিয়ে বসে আমার জীবনের কষ্ট। এটাকে আপনি কিভাবে না দেখবেন? না, সাংবাদিক ভাই আপনি শুনেন, ওদের একটাই ডায়লগ। আচ্ছা ওদের ডায়লগ কি আপনি জানেন? কি? আপনি বিয়ে করছেন কিনা আমি জানি না, আমি এখনো বিয়ে হ্যাঁ। আপনি বিয়ে করেন নাই, হ্যাঁ। যদি বিয়ে করে থাকেন আমি কিন্তু ভুল করবেন। বিয়ে করছি। আচ্ছা রাখ, শুনেন, হ্যাঁ ওদের একটাই ডায়লগ, হ্যাঁ আমি তোর সংসারে আসি জীবন নষ্ট, এই, আমি আরেক সংসারে গেলে হ্যাঁ। বিলাস বহুলে থাকতাম, তাই? তার বংশে থাকতাম। আচ্ছা তাদের কিন্তু ডায়লগ এটা, আচ্ছা কিন্তু ওই এরা মানি এটা বুঝায় যে না ওইটা না ভালো, এটা ভালো, এটা ভালো না, এটা ভালো। কিন্তু পাশের বাড়ির যদি ভাবিদের সাথে কথা হয়, আচ্ছা তো ভাবিরা বলে আর কি যে দিদি কেমন আছেন, হ্যাঁ তো দিদি বলে যে বলেন না, হুম, শ্বশুর শাশুড়ি নিয়ে অনেক জ্বালা যন্ত্রণায় আছি, আচ্ছা দেখেন না আমি কালো হয়ে গেছি, আচ্ছা সারাক্ষণ আমি রান্না বান্না নিয়ে ব্যস্ত, হাতের সংসারে আসি, হাতে মারা গেলেও ভালো হইতো। ভালো হইতো। আরেকটা প্রেক্ষাপট কি জানেন, মহিলাদের আরেকটা কথা হচ্ছে, যারা চাকরি করে, যে আচ্ছা। স্বামী চাকরি করে, হুম, ওই স্বামী আপনার যদি অবৈধ পয়সা ইনকাম করে, আচ্ছা তাহলে এটা কিন্তু স্ত্রীদের জন্য বেটার, আচ্ছা যে আমাকে স্বর্ণ দিবা, গয়না দিবা, হুম, এই বিলাস বহুল এটা দিবা সেটা দিবা, হুম, ওই ঘুষ ইনকাম করলে ঘুষের টাকা এক কথায় বুঝছি। ওই সময় ভালো। আচ্ছা ধন্যবাদ আর আপনাকে। আরেকটা কথা হচ্ছে শুনেন, হ্যাঁ, আর যদি আমাদের হাতে একদম সময় নেই। না ওই স্বামী যদি হুম, একটু ব্যতিক্রম যদি মনে করেন কারোর সাথে আড্ডা দেয়, হুম, সিগারেট খায়, হুম, তাহলে তখন কি হয় জানেন, কি হয়? এতে আমাকে দেখতে পারে না, দেখতে পারে এতে মিনা আড্ডা দেয়, গান জুড়ি, এতে চাইতাম ছেলে মেয়ে না হইলে, কিন্তু গোশ খাইলে ঠিক, গোশ না খাইলে কিন্তু ওই আচ্ছা, অনেক ভদ্র মহিলা বলে তার সাতজনকে যে দেখা যায়, আমি শুনি মাঝে মাঝে যে পাশাপাশি বলে আর কি সবাই, যে আমি তো এই এতদিন পেরেছে থাকতাম, ওর সাথে বিয়ে বললে বা আমার আরেকজনকে দেখতে আসছিল, কত ভালো সম্বন্ধ আসছে আমার জন্য, ওর কাছে বিয়ে বসতে আমি প্যারিসে থাকতাম, লন্ডনে থাকতাম, লন্ডনের পরে স্টেশন খন্ড থাকতাম, তো এখন তোমার কাছে বিয়ে বলে আমার জীবন সরকার একদম ওই বুকে এটা হচ্ছে কি জানেন আপনি, এটারও কি? এটার রোগ হচ্ছে আপনার ওই, এটা মানে অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস। মানে ওই যে বাবুই পাখিটাকে এটা বলেছে নয়, এটা ছড়ায়, ভালো, এটা নয়, এটা উড়ে ভালো। ঘর থেকে করা শিল্পীর বড়াই। হ্যাঁ এইটা। এটা আমি থাকি মহাসুখী অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাবো রোদ বৃষ্টি জলে, বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই? তো এখন ব্যাপার হচ্ছে, মানে আরেকটা কথা কি, ওই যে নদীর এপারে বলে ছাইয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমারও বিশ্বাস, ঘটনাটা এরকমই বলে। ধন্যবাদ আপনাকে। আরেকটা কথা হচ্ছে কি জানেন, আমার হাতে একদম যদি সময় নেই। যদি পাশের বাড়ির ভাবি যদি একটা কাপড় যদি 500 টাকা দিয়ে কিনে না, হ্যাঁ এভাবিকে যদি বলে আচ্ছা একটা কাপড় কিনছি, ধন্যবাদ। ধন্যবাদ আজ এই পর্যন্তই, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। ধন্যবাদ। আপনি যদি বিয়ে না করেন, ধন্যবাদ। আপনার বয়স হচ্ছে, আপনি বিয়ে করে ফেলেন, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। Thank you.